আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, তাদের জন্য আসলে একটা সুখবর আছে। ব্যাংকে চাকরি করেন, সরকারি আধা সরকারি সবার জন্য। অর্থাৎ আগামী 5 এপ্রিল থেকে নতুন নিয়মে চলবে বাংলাদেশ। নতুন নিয়মে বাংলাদেশ কেন চলবে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে নতুন নিয়মে কিভাবে চলবে। সরকারি চাকরি যারা করেন তাদেরকে আসলে 1 ঘন্টা সময় কমানো হয়েছে, অর্থাৎ 8 ঘন্টা দৈনন্দিন কর্মদিবস, সেখানে 7 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ আপনি সকাল 9টার সময় অফিসে থাকবেন এবং বিকেল 4টার সময় অফিস শেষ হবে। আগে ছিল বিকাল 5টা। এদিকে ব্যাংক যে এদেরকে আবার আরও 1 ঘন্টা কমানো হয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাদের কর্মঘণ্টা 6 ঘন্টা। আবার যে শপিং মলগুলো আছে, বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, এগুলো কিন্তু আবার 6টার পর থেকে বন্ধ থাকবে, অর্থাৎ 6টা পর্যন্ত খোলা থাকবে। এখন বিষয় হলো, এভাবে করে বিদ্যুৎ সাশ্রয় করা হবে। হ্যাঁ, বিদ্যুৎ কিছুটা হয়তো, অফিস আদালত বন্ধ থাকবে, এসি বন্ধ থাকবে, আরও অনেক কিছু বন্ধ থাকবে, কিছুটা হয়তো সাশ্রয় পাবে। কিন্তু এটা করে তো আসলে ফুল সমাধান হবে না। এটা করে হয়তো টিকে থাকা যাবে কিছু সময়ের জন্য, এটা ঠিক। তবে আজকে আরও একটা বিষয় আলোচনা করব। আমার অফিসের এক ভাই, ছোট ভাই, ওর কথাটা অনেক মজা লাগছে যখন আমরা গ্রুপে আলোচনা করছি। মজা লাগছে অনেক, এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করছি এই জন্য। মজা লাগছে এই জন্য যে ও বিষয়টা এমনভাবে বলতে চাই যে এটা কেমন নিউজ। বলবে যে 4টার পরে অফিস খোলা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কথাকে অ্যাপ্রিসিয়েট করি। ভাই, তুমি টেনশন করো না, তোমার জন্য 1 ঘন্টা আগেই আমরা ব্যবস্থা করার জন্য অনুরোধ করব স্যারকে। স্যার, ওকে 1 ঘন্টা আগে বা নির্ধারিত টাইমে ওকে ছুটি দেওয়া হোক। এর বাইরে তোমার আর কোনো কষ্ট থাকবে না আমরা আশা করি। ভাই, তুমি ভালো থাকো, তোমার বিষয়টা ভাবা হচ্ছে। তো সরকারি চাকরিজীবীরা খুবই উৎফুল্ল। হয়তো কিছু কাজের যে 8 ঘন্টার কাজটা তো আর 7 ঘন্টায় করা যায় না, এই কাজের কিছুটা ব্যাঘাত ঘটবে, কিছুটা কম হবে। 8 ঘন্টার কাজই 8 ঘন্টা সময় লাগে, ওটা 7 ঘন্টায় করা সম্ভব না। 7 ঘন্টায় করলে ওই কাজটা 100% আউটপুট আসা সম্ভব না, হয় না ভাই, এটা মানতে হবে, এটাই সিস্টেম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আগামীতে আপনারা সরকারি চাকরিজীবীরা নতুন নিয়মে অফিস করবেন, এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।